সৃষ্টিকর্তারা আপনাদেরকে একটা বিবেক দিয়েছে, এই বিবেক বোধকে দিয়ে কাজে লাগিয়ে যারা এই শাখাটার মানুষের জন্য কথা বলবে, কথা শুনবে, নির্বাচন ছাড়াও আপনাদের কাজে আসবে, কখনোই তারা সিন্ডিকেটের সাথে থাকবে না, চাঁদাবাজির সাথে থাকবে না, দখলদারিত্বের সাথে থাকবে না। তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। ৭১-এর পরে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছে, হাজারের অধিক মানুষ জীবন দিল, লক্ষের অধিক মানুষের রক্ত ঝরল। এখনো যদি আমরা আমাদের এই বিবেক বোধটাকে ডলার মার্কার কাছে বন্ধক দেই, তাহলে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের অভিশাপ সবসময় আমাদের উপরে পড়তে থাকবে। কারণ তারা জীবন রক্ত দেওয়ার মতো ত্যাগ করেছে। আপনি একটা দলান্ধ মার্কার উপরে অন্ধ হওয়ার যে আপনার ব্যক্তিত্ব, সেটা থেকে বের হয়ে আসতে পারেন নাই। আমরা আপনাদেরকে একবার বলিনি আপনি আমাদের এনসিপি কে ভোট দিন, আমরা একবারও বলিনি আপনি জাতীয় নাগরিক পার্টিকে অন্ধভাবে ভোট দিন, বরং আমরা বলেছি আপনারা এই সাগাটাবাসী, আমাদের এই যে জেলা গাইবান্ধা জেলাবাসী, আপনারা আপনাদের সবচেয়ে যোগ্য মানুষটাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। আপনারা যদি নির্বাচনের কয়েকদিন আগে বাবা মা ভাই এসব বলে দোহাই দেওয়া কিছু ভণ্ড প্রতারককে আপনাদের নেতা হিসেবে নির্বাচিত করেন, তাহলে পরবর্তীতে ওই নেতার কাছে আপনাদের শাখাটার পক্ষ থেকে ভালো কিছু চাওয়ার আর অধিকার থাকে না। এবং ওই নেতা যদি আপনাদের জন্য ঠিক মতো কাজ না করে, এটার জন্য আপনারাও দায়ী। কারণ আপনাদের যখন দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আপনারা পালন করেন নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের এই উপজেলার প্রত্যেকটা সরকারি অফিস আদালত যা কিছু আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, সরকারি কর্মচারী কর্মকর্তা যেই হোক না কেন, যদি কেউ ভালো কাজ করে, সৎ থাকে, মানুষের জন্য কাজ করে, তাদেরকে আপনারা সর্বোচ্চ সম্মানটুকু যেমন দেখাবেন, তেমনি কেউ যদি অপকর্মের সাথে জড়িত হয়, টাকা ছাড়া কথা শোনে না, কাজ করে না, ওই মানুষটিকেও জনসম্মুখে তাদের কুকীর্তিগুলো প্রকাশ করা আপনাদের দায়িত্ব। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আগামীর সাগাটা বলি, গাইবান্ধা বলি, বাংলাদেশ বলি, এটার যদি আমরা পরিবর্তন চাই, আমাদের নিজেদের থেকে, নিজেদের ঘর থেকে সবার আগে পরিবর্তনটা শুরু করতে হবে। আপনারা একজন ভালো মানুষ যদি নির্বাচিত করেন, তিনি যদি আমার এনসিপি না হন, তাও আমার দুঃখ থাকবে না, কারণ এই শাখাটা একজন ভালো মানুষের হাতে থাকবে। আর ভালো মানুষের হাতে যদি দায়িত্ব থাকে, তাহলে কেউই বঞ্চিত হবে না, বরং প্রত্যেকে তার যতটুকু প্রাপ্য সেই ন্যায্য অধিকারটুকু পাবে। আমরা আপনাদের কাছে একজন শহীদ মাকে পাশে রেখে, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদেরকে পাশে রেখে এই আহ্বানটি করি, আগামীর বাংলাদেশে আমরা যেন দলের প্রতি অন্ধ, মার্কার তোষামতকারী